কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুই হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবনটা কত সুন্দর, ইচ্ছে মতন ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আর মেয়েদের বেলায় যত নিয়ম কানুন। আজ কিছু কথা বলি, তা শুনলে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘুরে ঘুরে এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, অনেক ত্যাগ। জন্মের পর থেকেই ছেলেদের মাথার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠিত না হতে পারলে সমাজে মর্যাদা থাকবে না। কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে না। ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান, তাদের বিয়ে দেওয়া হয়। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা। টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ক্যাটরিনা কাইফ। আর টাকা না থাকলে পাড়ার নিরামিরও ফিরে তাকায় না। আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরা পাশে থাকে না। বেবির জন্মদিন আসলেই দিতে হয় দামি দামি উপহার, না হলে আর ভালোবাসা জমে না। রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেমে মাখো মাখো হয় না। আর এসব কিছুর জন্যই টাকা দরকার। আর টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে অনেক সংগ্রাম। আমাদের চারপাশে সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন, চাবি ঘুরিয়ে দিলেই বের হয় রাশি রাশি টাকা। ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে। টাকা ছাড়া তারা কারো ভালোবাসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়। একটি ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে, সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে। সারা জীবন পড়াশোনা করে, চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হয় টাকা। কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম, আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল। এভাবে শুধু সারা জীবন ছেলেরা ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য, বিনিময়ে কিছুই যায় না। জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন, কখনো পরিবার, কখনো জীবনসঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা। তবুও তারা কারো মনের মতো হয়ে উঠতে পারে না। সবাই দেখে তার ব্যাঙ্গভর্তি টাকা আছে কিনা। তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটি কথা, শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে না ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার করো। কারণ ছেলেদের প্রেম করার জন্য টাকা চাই, বিয়ে করার জন্য হতে হয় টাকাওয়ালা। মেয়েদের কাছে স্বামী কিউট, হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয়, তার টাকা থাকলে হলো। হাজারো হোক, শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বাড়ির ভাবিদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে তো। তাই সবাইকে বলছি, সময় নষ্ট না করে নিজের জন্য ভাবো, পরিবারের জন্য ভাবো। টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কিছু কিছু ছেলেরা একটু না, হয়তো অনেকখানি নির্ভরতা চায় তার প্রিয় সেই কাছের ভালো লাগার মানুষটা থেকে। সে চায় তার এলোমেলো ছন্ন ছাড়া সাদা কালো আর বেরঙের জীবনটাকে তার ভালোবাসার মানুষটা আর খুব যত্নের সাথে সাজিয়ে গুছিয়ে দিক, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাক। আর তার জন্য প্রেমিকের কাছে সেই ছন্ন ছাড়া প্রেমিক অবাধ্য প্রেমিক হয়ে থাকতে চায়। আকাশ হলো প্রেমিকটা তার প্রেমিকার কাছ থেকে হাতুড়ে গলায় ভালোবাসি শব্দটা শোনার থেকে রাগে রাগি ভার গলায় দু একটা ধমকার শাসনটাই বেশি পছন্দ করে। খাবার না খেয়ে বসে থাকে সে অবাধ্য প্রেমিক অপেক্ষা করে কখন তার প্রেমিকা তাকে অভিমান কণ্ঠে বলবে, এখনো খাওনি কেন? এভাবে কি তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকো? ঠিক আছে, তাহলে খেও না। প্রতিবার বাইরে যাওয়ার আগে সে ছন্ন ছাড়া প্রেমিক অপেক্ষায় থাকে কখন তার দায়িত্ব নেয় সে প্রেমিকা কড়া কণ্ঠে বলবে, বাইরে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে রাস্তা পার হবা। জানি বারণ করলেও বাইক চালাবা, তাই বাইকের গতি কমিয়ে রেখে ড্রাইভ করবা। দয়া করে কথাগুলো মনে রাখার চেষ্টা করো। নিজের ছোট বড় সব ব্যাপারগুলোতেই সেবাধ্য প্রেমিকটা মেয়েটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে চায়। আর দায়িত্ব নেওয়া সেই মেয়েটিও সাবলীলভাবে তার ছন্ন ছাড়া পাগলটার জীবন গোছানোর কাজে লেগে পড়ে, বাউন্ডুলে মানুষটাকে দায়িত্বশীল করার চেষ্টায়। অনেক ছেলেই তার মায়ের বাধ্য সন্তান হয়ে উঠতে পারে না।
প্রতিদিনই নানান অজুহাতে ধূমপান করার জন্য 10-20 টাকা চেয়ে নেয়। আর মায়ের দেওয়া কুলাঙ্গার অপদার্থ অকর্মঠ শব্দগুলোকে খুব ভালোবাসা ও আন্তরিকতার সাথে গ্রহণ করে, কারণ সে অপদার্থ ছেলেটা জানে দিন শেষে তাকে তার মাই ভালোবাসবে। মায়ের খুব অসুখ যেন এই কুলাঙ্গা ছেলেটা চাইলেও মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারে না, কিন্তু তারা মায়ের চোখের আড়ালে অগোচরে চোখের জলে শার্ট ভেজায়। মায়ের কাছে এসব ছেলেরা অবাধ্য হয়ে থাকতে চায়। মায়ের হাজার বারণ করার পরও রাত 12টা পর্যন্ত পাড়ার কোনো এক মোড়ে বকাটে বন্ধুদের সাথে আড্ডা দেয়। দুপুরে মায়ের রান্না করা প্রিয় খাবার ফেলে এরা কোনো এক বন্ধুর ব্রেকআপের রিলেশন ঠিক করতে চলে যায়। মায়ের পিছুটাকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না তারা। আর মায়েরা চুপচাপ সহ্য করে তার কুলাঙ্গা ছেলেটা যন্ত্রণা। মায়ের মন বলে কথা, কিছু ছেলে প্রতি রাতে অপেক্ষা করে কখন তার বাবা ঘুমাবে, বাবার পকেট থেকে কচকচে 100 টাকা নোটটা হাতিয়ে নেওয়ার জন্য। প্রতি মাসে সেমিস্টার ফিয়ের নাম করে বাবার কষ্টের উপার্জনের টাকা খরচ করে তারা, কিন্তু ফাইনালের শেষে বাবার হাতে তার মনের মতো রেজাল্টটাও দিতে পারে না। এটা বাবার চোখে বকাটা নির্লজ্জ ছাড়া কিছুই না। এই বকাটা ছেলেটাই বাবার রংবিহীন পাঞ্জাবিটা দেখে মন খারাপ করে। অনেকবার সেলাই করা ছেড়ে যাওয়া জুতাটা দেখে ছুটে যায় বাবার কাছে, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না। তখন বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই বাউন্ডুলে কুলাঙ্গার আর বকাটে ছেলেগুলোর ভেতরে অনেক কিছুই করার স্বপ্ন থাকে। সারা রাত জেগে স্বপ্ন দেখে তার প্রেমিকা একদিন তার বউ হবে, তার কাঁধে তুলে নেবে প্রেমিকার সব দায়িত্ব, প্রেমিকার সব আবদারগুলো পুরোপুরি পূরণ করবে সে। কিছু বাউন্ডুলে প্রেমিকটা তার প্রেমিকের কাছে এসে বলার সাহস করে উঠতে পারে না। আর এইভাবে সাহস করে উঠতে পারতো না ছন্ন ছাড়া প্রেমিকের কথা যদি বিশ্বাস না করে কেউ। এই অপদার্থ ছেলেটা মা দিবসে মায়ের জন্য একটা কম দামি শাড়ি খুব যত্ন সহকারে এনেও মাকে দেয় না, বরং ড্রয়ারের এক কোণে ফেলে রাখে শাড়িটা। মা যদি বলেই বসে, এ অপদার্থ চুরি বা ছিনতাই করিসনি তো। কিছু মাসের পকেট খরচ বাঁচিয়ে বাবার জন্য ঈদে একটা হলুদ রঙের পাঞ্জাবি কিনে আনে ঠিকই, কিন্তু দেওয়ার সাহস করে উঠতে পারে না। পাঞ্জাবিটা নিয়ে বাবার আশেপাশে ঘোরাঘুরি করে, সংখ্যায় থাকে বকাটে ছেলের দেওয়া পাঞ্জাবিটা হয়তো বাবা গায়ে তুলবে না। এই বকাটে অপদার্থ ছন্ন ছাড়া অকর্মা ছেলেগুলোর চোখে এত তীব্র ভালোবাসা থাকে, সেগুলোকে বুঝতে চেষ্টা করে না। এই বকাটে ছেলেগুলোর অনেক ইচ্ছে হয় তার পরিবারকে নিজের করে কাছে পেতে, কিন্তু তারা রাত শেষে আবার আগের মতোই হয়ে যায়। বাবার সে বকাটে ছেলে মুখ ফুটে সে অপদার্থ ছেলেটা তার মাকে বলতে পারে না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বর্ণ ছাড়া প্রেমিকটা যখনই তার ভালোবাসার মানুষটাকে তার মনের কথা বলতে চায়, তখনই আর বলতে পারে না, কারণ তার ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না প্রেমিকাকে রোজ কিছু না কিছু উপহার দেওয়ার। তবু সেই স্বর্ণ ছাড়া বাউন্ডুলি ছেলেটা তার প্রেমিকার আবদার পূরণের স্বপ্ন দেখে। আর সেই প্রেমিকাও তার পাগলটার না বলা কথাগুলো বুঝে নিয়ে সে ছেলেটার পাশে থাকে। মায়ের সেই অপদার্থ ছেলেটা একদিন তার মায়ের সব কষ্ট দূর করবে। এভাবে মায়ের কুলাঙ্গা ছেলেরা তাদের দু চোখের পাতা এক করে, বাবার পকেট থেকে রোজ রাতে চুরি করা একদিন বন্ধ করে। বাবা সে অপদার্থ ছেলে একদিন বাবার হাতে টাকা দিয়ে বলবে, এখন থেকে আমি তোমার খরচ বহন করব বাবা। দিন শেষে এই ভাবনাগুলো নিয়েই সান্ত্বনা দেয় নিজেকে। বকাটে লম্পট ছেলেগুলো কখনো না কখনো নিজেকে শোধরায়, কিন্তু তাদের শোধরানোর জন্য একজন মানুষ লাগে, যে তাকে ভালো খারাপের পার্থক্য চেনাবে, তাকে ভুলা সঠিক চেনাবে। আর এমন মানুষ খুব কম জনই পায়, আর যারা পায় তারা ভাগ্য করে পায়। এই ছেলেগুলো নিজের স্বপ্ন একপাশে রেখে পরিবারের স্বপ্নের কথা ভাবে। তারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, নিজের মধ্যেই রাখে। তারা মাথা নিচু করে শত কষ্ট মেনে নেয়। তারা তাদের জীবনে যাদের বেশি ভালোবাসে তাদের থেকে বেশি কষ্ট পায়। এই পাগলটা ছেলেটা জীবনটাকে বোঝার মতো মানুষ হয় না। তারা বলতে চায় একভাবে, কিন্তু বলে উঠতে পারে না। এই মানুষ অনেকের প্রয়োজন হয়, কিন্তু কারো প্রিয়জন হতে পারে না। তাদের মুখে হাসি থাকে, ভিতরে শত কষ্ট। এই ছেলেগুলো না পারতে নিজের চা পাওয়াগুলো বলে না, পুরনো ছিঁড়ে জুতাটা বারবার সেলাই করে পরে। এই প্রেমিকটা তার প্রেমিকার হাজার খুশির কারণ হতে চায়, কিন্তু বাস্তবতার কাছে হার মানে। পরিবারের কাছের মানুষ নানাভাবে কুকথা বলে, মনে আঘাত দেয়, তবুও তারা চুপ করে থাকে। তারা যতই ভালো কথা বলুক না কেন, দিন শেষে তারাই খারাপ। এসব পাগল বকাটে ছেলেরা রাতে রাতে চুপ করে মুখে বালিশ দিয়ে কাঁদে। এই প্রেমিকগুলো কারোর সামনে কান্না করতে পারে না, কারণ সে ছেলে।
তাদের কোমল হৃদয়কে পাথর করতে হয়, কারণ তারা ছেলে। একজন প্রেমিক হওয়া অনেক সহজ, কিন্তু তার উপর দায়িত্বগুলো অনেক কঠিন। একজন ছেলে শুধু নিজের জন্য বাঁচে না, হাজার কষ্ট নিয়ে পরিবারের জন্য বাঁচে। একজন ছেলে শুধু বর্তমান নিয়ে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। পথে পথে তাকে তার পরিবারের ভবিষ্যৎ কতটা সচেতন তা নিয়ে ভাবতে হয়। এই মানুষগুলোর ভালোবাসা অন্যরকম হয়, তারা মুখে কিছু বলতে পারে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টই আমাদের পরবর্তী কাজের জন্য উৎসাহ যোগাবে। আর ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দেওয়া আছে, আমাকে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।